নমস্কার বন্ধুরা, আমাদের লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব ফুলকপি দিয়ে কই মাছ। প্রথমে কই মাছ, ফুলকপি আর আলুটাকে ভালো করে ভেজে নিব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুটা ভাজছি। মাছগুলোও ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে সব তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এই মিক্সির মধ্যে আমি পেঁয়াজ, আদা, জিরা, লঙ্কা সব একসাথে পেস্ট করে নিয়েছি। তেজপাতা ফোড়ন দিলাম, সামান্য একটু সাদা জিরে দিয়েছি। এবার মশলাগুলোকে ভালো করে কষাবো। পরিমাণ মতো নুন আর হলুদ দিতে হবে। ভালো করে মশলাগুলোকে কষিয়ে তার মধ্যে ফুলকপি আলুটাকেও একসাথে কষাবো। প্রায় কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আলু আর ফুলকপিটা দিয়ে আর একবার কষাবো। ছায়া, গিজারের সুইচটা দিয়ে নাও। ঘর ঝাড়তে হয়ে গেলে, বাসন মাজা হয়ে গেলে গরম জল দিয়ে ঘর মুছে, ঠান্ডার মধ্যে সকালবেলাও যখন আসবা ঘর ঝাড় দেওয়ার সময় গিজারটা চালাই দিবা। চালায় দাও, যাও দিয়ে দাও। এবার জল দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। আমি কথাগুলো পরে রেকর্ড করছি জন্য আমার মাসি এসেছিলো কাজ করতে, রেকর্ডিংটা অন করেই মাসির সাথে কথা বলছিলাম। যাই হোক, মাছটা আমার রান্না হয়ে গেল। আপনারা দেখবেন এরকম করে একটু রান্না করে, খুব ভালো লাগে। একটু নামানোর আগে দুটো এলাচ থেতো করে মাছের মধ্যে দিয়ে দেবেন। গরম মশলা বলতে আমি দারচিনি ব্যবহার করি না, শুধু এলাচ ব্যবহার করি। এখন আগে মাকে খেতে দিই, মা আর আমি একসাথেই খাবো। আগে মাকে দিই, ভাতটা বেড়ে দিই, তারপর আমিও খেয়ে নেব। আজকের মতন এই পর্যন্ত। এখানে একটু মূলো শাক করছিলাম তাই দিলাম, বেশি কিছু রান্না হয়নি আজকে। মূলো শাক আর ফুলকপি দিয়ে কই মাছ। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আরেকটি ভিডিওর সাথে।